সামরিক এবং বাণিজ্যিকভাবে ভূমধ্যসাগর খুবই গুরুত্বপূর্ণ, কেননা রাশিয়া, তুরস্ক, ইসরায়েল, মিশর থেকে শুরু করে ইটালি, ফ্রান্স, স্পেন সহ মোট 22টি দেশ সম্পূর্ণভাবে এই সাগরটির উপর নির্ভরশীল। আর এই ভূমধ্যসাগরের প্রবেশদ্বার হচ্ছে মাত্র 14 কিলোমিটারের জিব্রাল্টার প্রণালী, যেটাকে অঘোষিতভাবে নিয়ন্ত্রণ করে এর উত্তরে থাকা স্পেন। অথচ এর পূর্বে রয়েছে আফ্রিকান মুসলিম দেশ মরক্কো। এমনকি জিব্রাল্টার নামটিও এসেছে মরক্কোর মুসলিম সেনাপতির নাম থেকে। আমাদের আজকের ভিডিওটিতে এই মরক্কোর সামরিক শক্তি তুলে ধরব। তাহলে চলুন পুরো ভিডিওটি দেখে জেনে নেই 2 ডজন দেশ যে জিব্রাল্টারের উপর নির্ভরশীল সেটার মালিক মরক্কোর সামরিক শক্তি কতটুকু। আপনি যদি প্রথমবারের মতো আমাদের চ্যানেলে এসে থাকেন তাহলে নিয়মিত এরকম সামরিক বিশ্লেষণমূলক ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সেই সাথে আমাদের ফেসবুক পেজটিতে লাইক দিয়ে এই ভিডিওগুলি ফেসবুকেও দেখতে পারেন। মরক্কোর অবস্থান আফ্রিকার উত্তর পশ্চিমে। মরক্কো থেকে মাত্র 14 কিলোমিটার জলপথ পার হলেই স্পেন তথা ইউরোপে পৌঁছানো যায়। এই পথে 8ম শতাব্দীতে উমাইয়া সেনাপতি তারিক আল জিয়াদ স্পেন জয় করেছিলেন। মূলত জিব্রাল্টার পাহাড় এবং প্রণালীটির নাম আল জিয়াদের নাম থেকেই এসেছে। বর্তমানে মরক্কো আফ্রিকা এবং মুসলিম বিশ্বের ধনী দেশগুলোর মধ্যে একটি। সম্প্রতি মরক্কো তাদের সামরিক বাজেট $3 বিলিয়ন থেকে $10 বিলিয়ন বাড়িয়েছে। আমেরিকা, ইউরোপ, রাশিয়া, চীন এবং তুরস্ক থেকে মরক্কো অস্ত্র আমদানি করে। মরক্কোর সামরিক সদস্য সংখ্যা 3,10,000, রিজার্ভ আছে আরও 2 লাখ। মরক্কোর সামরিক বাহিনীর প্রধান হচ্ছেন মরক্কোর রাজা ষষ্ঠ মুহাম্মদ। মরক্কোর সেনাবাহিনীর হাতে বিপুল পরিমাণ অত্যাধুনিক ট্যাঙ্ক রয়েছে। প্রায় 1,500 ট্যাঙ্ক আছে তাদের হাতে। এর মধ্যে আমেরিকার সর্বাধুনিক M1 আব্রামস ট্যাঙ্ক আছে 450টি। আমেরিকার ট্যাঙ্ক ছাড়াও রাশিয়ার তৈরি অত্যাধুনিক T-72 ট্যাঙ্ক আছে 150টি। এগুলোর পাশাপাশি চীন পাকিস্তানের যৌথভাবে তৈরি আল খালিদ ট্যাঙ্ক আছে 54টি। তুরস্ক আর পাকিস্তানের মতো মরক্কোর বিমান বাহিনীরও মেরুদণ্ড হচ্ছে আমেরিকার F-16 ফাইটিং ফ্যালকন মাল্টিরোল ফাইটার বিমান। এগুলোকে সঙ্গ দেয় আমেরিকার F-5 টাইগার ফাইটার বিমান। এছাড়াও মরক্কোর বহরে ফাইটার বিমান হিসেবে ফ্রান্সের মিরেজ F-1 বিমান রয়েছে। মরক্কোর হাতে 64টি হেলিকপ্টার থাকলেও কোনো ডেডিকেটেড অ্যাটাক হেলিকপ্টার নেই। তবে আমেরিকার কাছে 36টি অ্যাপাচি অ্যাটাক হেলিকপ্টার অর্ডার করেছে। এগুলো খুব দ্রুতই মরক্কোর বহরে যুক্ত হবে। মরক্কোর তীর ঘেঁষে জিব্রাল্টারের মতো গুরুত্বপূর্ণ সমুদ্রপথ থাকার পরও মরক্কোর নৌবাহিনী তেমন শক্তিশালী নয়। তাদের হাতে মিসাইলবাহী মাত্র 6টি ফ্রিগেট জাহাজ আছে। এগুলোর মধ্যে মুহাম্মদ 6 এবং মুহাম্মদ 5 সবথেকে শক্তিশালী। এছাড়াও একটি করভেট এবং 4টি মিসাইল বোট আছে। পেট্রোল বোট সহ মোট নৌযান আছে 121টি। মরক্কো হচ্ছে মুসলিম সাম্রাজ্যের হারানো গৌরব। একসময় তারাই ইউরোপ দখল করে শাসন করত, কিন্তু এখন তাদের সীমান্ত ঘেঁষা জিব্রাল্টার নিয়ন্ত্রণ করে পশ্চিমারা। এমনকি তাদের ভূখণ্ডের মধ্যে থাকা গুরুত্বপূর্ণ সেউটা নগরী স্পেন দখল করে বসে আছে। এছাড়াও মরক্কো থেকে পশ্চিম সাহারাকে আলাদা করতে পশ্চিমা ষড়যন্ত্র চলছে। তবে সম্প্রতি মরক্কো তাদের সামরিক শক্তি বাড়াতে শুরু করেছে। প্রিয় দর্শক, মরক্কোর সামরিক শক্তি কতটা বাড়ানো উচিত বলে আপনি মনে করেন? আপনার মতামত কমেন্টে জানান। মরক্কোর পার্শ্ববর্তী আরেকটি শক্তিশালী মুসলিম রাষ্ট্র আলজেরিয়ার সামরিক শক্তি সম্পর্কে জানতে আলজেরিয়ার সামরিক বাহিনীকে নিয়ে আমাদের ভিডিওটি দেখুন। এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন। ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও মরক্কোর সামরিক শক্তি সম্পর্কে জানার সুযোগ করে দিন।